নামাজের অনেকগুলো পুরস্কার আছে। উল্লেখযোগ্য দুনিয়াবি যে পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ পাক যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ কায়েম করে আদায় করে, আল্লাহ পাক তার অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা অভাব বলতে বুঝি যে টাকা পয়সা না থাকা, অর্থাৎ নামাজি ব্যক্তি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, তার প্রাচুর্যতা চলে আসবে না। রিজিক শুধু টাকা পয়সা না, রিজিকের যতগুলো স্তর আছে, সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিচের স্তর হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব, আর সর্বোচ্চ স্তর ব্যক্তির নেক আমলের তৌফিক হওয়া। নেক আমলের কি হওয়া? তৌফিক হওয়া। নেক আমলের তৌফিক, এটাও রিজিক। এটাও কি? রিজিক। শারীরিক সুস্থতা রিজিক, বিপদ আপদ থেকে বেঁচে থাকা রিজিক, বড় বড় রোগ থেকে বেঁচে থাকা রিজিক, সময়ে বরকত হওয়া রিজিক, দ্বীনের পথে পরিপূর্ণরূপে চলতে পারা, এটাও রিজিক। মনের মধ্যে টাকা পয়সা, অভাব অনটন, সে ব্যক্তি হয়তো 2 বেলা 3 বেলায় 2 বেলা খায়, সপ্তাহ চলে যায়, হয়তোবা সে গোশত খেতে পারে না, কিন্তু তার মনের মধ্যে কোনো পেরেশানি নাই, এটাও একটা রিজিক। সুবহানাল্লাহ। অভাব অনটন বলতে ব্যক্তির মনের মধ্যে কোনো ধরনের অভাব থাকবে না। আল্লাহ পাক তাকে সম্পদে ধনী করুক বা না করুক, আন্তরিকভাবে সে ধনী হয়ে যাবে। আর আল্লাহ নবী বলেন, আল গিনা গিনান নাফস, মনের ধনাঢ্যতা সবচেয়ে বড় ধনাঢ্যতা। মনের ধনাঢ্যতা প্রকৃত ধনাঢ্যতা। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তির সম্পদ আছে, 10 টাকা জীবনেও খরচ করে না, কৃপণ, ও ধনী, ও সবচেয়ে বড় ফকির। ও হচ্ছে গোটা এলাকার মধ্যে সবচেয়ে বড় ফকির, কারণ এই সম্পদ থাকা সত্ত্বেও খরচ করার মতো মন মানসিকতা নেই। এই জন্য বলা হয় যারা কৃপণ, এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে গরিব মিসকিন। কারণ সম্পদ আপনার আছে, কিন্তু সম্পদ যদি আপনি ভোগ না করতে পারেন, এই সম্পদ দিয়ে লাভ কি? কথা কোন ঠিক নেবে? ঠিক। তো এই জন্য আল্লাহ নবী বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। অনেক মানুষের সম্পদ নেই, কিন্তু তার চলাফেরায়, তার কথাবার্তায়, আপ্যায়নে এবং তার চলনে বলনে কথনে দানে মনে হয় আল্লাহ যদি তাকে আরো সম্পদ দিত তাহলে সে আরো বেশি করতো। আছে না নাই? বহু মানুষ এমন আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন, নামাজ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তার জীবনের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করবেন। সুবহানাল্লাহ। কবরে আযাব কি? মাফ করবেন। তার দুনিয়াতেও সে সুনিশ্চিত, কবরেও তার কি? সুনিশ্চিত, আযাব নাই। 3 নম্বর হচ্ছে হাসরের ময়দানে মানুষের আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, একটা বিশাল পেরেশানি থাকবে। তো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ কায়েমকারী হয়, তো আল্লাহ তাআলা ব্যক্তির আমল নামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল নামা ডান হাতে চলে আসবে, ওই ব্যক্তি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ওই ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা একদম সহজ করে দিবেন। হিসাব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা। কত হাজার বছর? ব্যক্তি 10,000 বছর পর্যন্ত শুধু ঢাল থেকে উপরে উঠবে। এই যে আমরা যে পদ্মায় যাই,
পদ্মার বিশাল বড় ঢাল আছে না, অর্থাৎ ব্রিজের নিচ থেকে গাড়ি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। এই যে ফুলসিরাতের যে পারাপার, যে সিরাত, যেটাকে বলা হয় জসরুন, এই জসরুন যেটা, এই জসরুনটা, এই ব্রিজটা যেটা জাহান্নামের উপরে আল্লাহ পাক স্থাপন করেছেন, এই জাহান্নামের উপর দিয়ে ব্যক্তিদেরকে জান্নাতে যেতে হবে। জাহান্নামের উপর দিয়ে কি ব্যক্তিদেরকে জান্নাতে যেতে হবে। তো এই যে ফুলসিরাত আছে 30,000 বছরের রাস্তা, 10,000 বছর পর্যন্ত সে উপরের দিকে উঠবে, 10,000 বছর পর্যন্ত সে সমান তালে চলবে, আবার 10,000 বছর পর্যন্ত নিচের দিকে নামবে। এই 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে সে পার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। পদ্মা ব্রিজ প্রায় 6 কিলোমিটার, 5 কিলোমিটার উপরে। এখন পদ্মার এই পারে যদি একটা বিদ্যুতের লাইন থাকে, এই পারে সুইচ, ওই পারে হচ্ছে বাল্ব, লাইনের সংযোগ যদি ঠিক থাকে, সুইচ দিলে জ্বলতে কয়েক ঘন্টা তো লাগবে। কি কর লাগবে? 1 সেকেন্ড তো লাগবে। সেকেন্ড লাগে? আমরা যে সুইচ দিই, সুইচ দেওয়ার পরে কি কারেন্টটা পাস হইতে কি 1 সেকেন্ড লাগে? না, ন্যানো সেকেন্ডও লাগে না। 60 ন্যানো সেকেন্ডে হচ্ছে 1 সেকেন্ড, 60 ন্যানো সেকেন্ডে কি 1 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কি কম সময় লাগে। তো 30,000 বছরের রাস্তা ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে কোনো হিসাব কিতাব নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম হাসরের ময়দানে ব্যক্তির হিসাব শুরু হবে নামাজ দিয়ে। আল্লাহ পাক বলবেন তার আমলনামায় নামাজ দেখো, নামাজ ঠিক আছে, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি। যদি ব্যক্তির নামাজ ঠিক থাকে আল্লাহ পাক বলবেন ওকে ঠিক আছে, তার সমস্ত আমল ঠিক, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের ত্রুটি তার মানে সমস্ত কাজে, সমস্ত আমলের ত্রুটি। আল্লাহ পাক বলবেন হিসাব কিতাব কঠিনভাবে নাও, বলেন নাউজুবিল্লাহ। তো বিনা হিসাবে ব্যক্তি কি হয়ে যাবে? জান্নাত। নামাজি ব্যক্তির পুরস্কার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার জীবন থেকে সব ধরনের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে কবরে আযাব মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার হচ্ছে 30,000 বছরের রাস্তা বিদ্যুৎ গতিতে তিনি পার হয়ে যাবেন ফুলসিরাত। আর 5 নাম্বার হচ্ছে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ।